আমি খুব পুরনো একটা বিষয় আবার একটু বলতে চাই। কিছুক্ষণ আগে একজন খুব সুন্দর করে আমাকে বোঝাচ্ছিলেন যে আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলতে চাই না, কারণ তিনি উন্নয়ন করেছেন, যেখান থেকে পেরেছেন পয়সা জোগাড় করে কিছু কাজ তো করে দিয়ে গিয়েছেন বাংলাদেশের জন্য। এবং ফেসিস্ট যখন আমাদের মাথার উপর চেপেছিল, আমরা এটা অসংখ্যবার শুনেছি যে উন্নয়ন না গণতন্ত্র। এটা এমন একটা সময়ে এসে আমরা বলছি যে সময়ে আমাদের মাথার উপরে একটা সাংবিধানিক জটিলতা চেপে আছে। আমরা পরিষ্কার না যে ঠিক কী কারণে সরকার এই জায়গাগুলোকে ক্লিয়ার না করে, সরকার নিজেদের ভূমিকাকে ক্লিয়ার না করে, যে ২৬-এর নির্বাচনের বৈধতাকে তারা নিজেরাই প্রতিদিন চ্যালেঞ্জ করে চলেছেন, সেটাকে সামনে রেখে, সেটাকে অসম্পূর্ণভাবে সাথে রেখেই এগিয়ে যাচ্ছেন একটা বাজেটের দিকে। এই সময় আমার মনে হয় যে এই জায়গাটা আমরা আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে সাংবিধানিক যে জটিলতাটা আছে সেটাকে শুধুমাত্র ইগোর কারণে অথবা অন্য কোনো কারণে, যেটা আমাদের কাছে, দেশের মানুষের কাছে পরিষ্কার না, সেটা রেখেই আমরা একটা কথিত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এটা জাতি হিসেবে আমাদের জন্য নিরাপদ না। এবং একটা সময় আমরা আবার ওই রকম একটা দুষ্টচক্রে পড়ে যেতে চাই না যে উন্নয়ন তো হচ্ছে, গণতন্ত্রটা থাক। তো এটুকুই বলার ছিল। বাজেট নিয়ে আরও কথা হবে। আমরা শিক্ষা বাজেট নিয়ে এখানে খুব সুন্দর করে এসেছে, শিক্ষার ভূমিকা এবং ঋণের উপরে ডিপেন্ডেন্সি, এগুলো নিয়ে কথা এসেছে, যেটার আসলে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশের পলিটিক্স এই দেশে লেবু চালের দাম নির্ধারণ করে। তো এরকম জায়গায় বসে আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আমরা আসলে কী চাই, কার জন্য চাই। আমার কথা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।